আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকাল মার্কেট কোন দিকে যাবে। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে জানিয়ে রাখি, আমার নাম নূর আলম। আমি একজন প্রোগ্রামার, আমি একজন ট্রেডার এবং তার সাথে একজন ফ্রিল্যান্সারও। আমার কাজ ট্রেডিং এর জন্য ইন্ডিকেটর তৈরি করা। এর সুবাদে অনেক সফল ট্রেডারদের সাথে আমার পরিচয় হয়। আমি তাদেরকে অনেক অ্যাডভান্স ইন্ডিকেটর তৈরি করে দিয়েছি। আর আমার সেই লম্বা সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আমার নিজের জন্য একটা কাস্টম ইন্ডিকেটর তৈরি করেছি, যার সাহায্যে আমি ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং করে থাকি এবং আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করি। আপনারা স্ক্রিনে বিটকয়েনের যে চার্টটি দেখতে পাচ্ছেন, সেই চার্টে একটা ইন্ডিকেটর রয়েছে যার নাম হচ্ছে ক্রিপ্টো ইন্ডেক্স ভিওয়াপ। এটির সাহায্যে আমরা মার্কেট অ্যানালাইসিস করবো আজকের ভিডিওতে, এবং এটি আমাদেরই সবচেয়ে অ্যাডভান্স একটা ইন্ডিকেটর। এর তিনটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হচ্ছে এই ইন্ডিকেটর মোবাইল ফোনে যেরকম কাজ করে পিসিতেও সমানভাবে কাজ করে। এই চারটি বাই এবং সেল সিগন্যাল দেয়, যেটা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন, এবং সিগন্যাল আসার পরে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয়, যাতে আপনাদের কোনো ট্রেড মিস না হয় আর চার্টের মধ্যে আপনাকে বসে থাকতে না হয়। তো ইন্ডিকেটরটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিটকয়েনের চার্টে যদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। বিটকয়েন মার্কেট আপডেট শুরু করার আগে আপনাদেরকে একটা নিউজ দিয়ে নিই। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামী মাসে বিটকয়েনে $10 বিলিয়ন আপনার অপশন এক্সপায়ারি হচ্ছে। আর তখন কিন্তু বিয়ার মার্কেটে একটা এন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিউজটার মূল সারাংশ হচ্ছে, বিটকয়েনের যারা পুল রয়েছে তাদেরকে 9% র্যালি করতে হবে বর্তমান কারেন্ট প্রাইস থেকে। তাহলে একমাত্র ফ্রাইডে 10.5 বিলিয়ন যে অপশন এক্সপায়ারি হবে, সেখান থেকে একটা বুল রানের আশা করা যায়। আর আমাদের দ্বিতীয় নিউজটি হচ্ছে, আপনার বিটকয়েন 2% পাম্প করেছিল আর কার্নাডো পাম্প করেছিল 11%। তো এই গেমটা আসলে কতটুকু থাকবে সেই বিষয় নিয়ে নিউজটাতে আলোচনা করা হয়ে রয়েছে। আর আমি দুইটা নিউজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা গিয়ে ডিটেলসটা পড়ে নিতে পারেন। এখন আমরা চলে যাবো বিটকয়েনের চার্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে। আপনারা যদি খেয়াল করেন, প্রাইসটা কিন্তু সাপ্লাই জোনে রয়েছে। এখানে আপনাদের একটা বিশেষ লক্ষণীয় জিনিস হচ্ছে, গত 6 সপ্তাহের মধ্যে এই সপ্তাহে প্রথম, যে সপ্তাহের শুরুতে প্রচুর একটা ডাপ হয়েছিল, কিন্তু এখন গতকালকে মার্কেটটা ক্লোজ হবে আর এখনই কিন্তু একটা পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে। অর্থাৎ এই ডিমান্ড জোনটাকে প্রাইস রেসপেক্ট করতেছে। তো এখান থেকে যদি প্রাইস হায়ারে যায়, তাহলে প্রাইস কত লেভেলে যেতে পারে? যদি প্রাইসটা কি জোনটাকে প্রাইস রেসপেক্ট করে, তাহলে কিন্তু আমাদের উপরে যে সাপ্লাই জোন রয়েছে $80,000 ওখানে যেতে পারে। তবে এটা উইকলি চার্ট, এখানে এরকম না 1 সপ্তাহে ওখানে প্রাইসটা চলে যাবে, ওখানে যেতে একটু সময় লাগবে। তো আমরা এখন চলে যাবো ডেইলি টাইম ফ্রেমে। আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে প্রাইস কিন্তু একটা বুল ফ্ল্যাগ তৈরি করার চেষ্টা করতেছে। উপরের দিকে ট্রেন্ড লাইনটা দেখুন, সেখানে প্রাইস কিন্তু রেসপেক্ট করতেছে, এবং নিচে কিন্তু আপনাদের যে সাপ্লাই, আমাদের যে ডিমান্ড জোন রয়েছে, সেখানে কিন্তু প্রাইসটা রিজেক্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে প্রাইসটা কোন দিকে ব্রেকআউট করে। যদি নিচের দিকে ব্রেকআউট করে, তাহলে এই সাপ্লাই জোনটাকে আর ও রেসপেক্ট করবে না, এই ডিমান্ড জোনটাকে সে আর রেসপেক্ট করবে না। আর যদি উপরে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে, তাহলে কিন্তু একটা রিট্রেস্ট করে আমাদের উপর যে সাপ্লাই জোন রয়েছে $80,000 একটু আগে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু প্রাইসটা যেতে পারে। তা এখন আমরা যদি আমাদের মোমেন্টাম বেস ইন্ডিকেটর দিয়ে দেখানোর চেষ্টা করি মার্কেটে নতুন কোনো মোমেন্টাম আসছে কিনা, না এখনো সেম মোমেন্টাম রয়েছে। তো আপনারা যদি আমাদের যে মোমেন্টাম ক্রিপ্টো ইন্ডেক্স বিওপ রয়েছে সেটা দিকে একটু তাকান, আমাদের ইন্ডিকেটরটা কিন্তু স্ট্রং সেল সিগন্যাল দিয়েছে, যেটা এখনো কন্টিনিউ চলতেছে। তো এখানে আমাদেরকে কি ট্রেড প্ল্যান করতে হবে? আমাদের যখন এখানে উপর আপট্রেন্ডে ব্রেক করবে এবং আমাদের মোমেন্টাম ইন্ডিকেটর যখন এখানে বাই সিগন্যাল দিবে, আমরা তখন এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের ডেইলি টাইম ফ্রেম। এবার চলে যাবো S4। আমরা এখন আছি S4 টাইম ফ্রেমে। আপনারা যদি খেয়াল করেন, আমাদের যে ক্রিপ্টো ইন্ডেক্স বিওপ সে কিন্তু এখনো স্ট্রং সেল সিগন্যাল দিয়ে যাচ্ছে, প্রাইসটা কিন্তু এখনো ডাউন, এখানে নতুন কোনো বাই সিগন্যাল নেই। তবে আপনি যদি খেয়াল করেন, আমাদের যে বুলিশ ফ্ল্যাগটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু প্রাইসটা এখন টপে রয়েছে, এখান থেকে কিন্তু রিজেকশন খেয়ে নিচের দিকে আসতে পারে, এবং যার টার্গেট হবে আপনার একদম 63,000, সেখান থেকে কিন্তু প্রাইসটা আবার উপরে যেতে পারে। আর যদি এখান থেকে সরাসরি ব্রেকআউট করে নেয়, তাহলে কিন্তু প্রাইসটা আবার জোনে রিট্রেস করে তারপর আপসাইডে মোমেন্টামের দিকে যেতে পারে। তো বিটকয়েন এখন আমাদের যেহেতু মোমেন্টাম শিফট হয় নাই, তো আমরা এখনো এখানে কোনো এন্ট্রি নিব না। তো আমরা এখন চলে যাবো S1 এবং দেখার চেষ্টা করবো আমাদের নতুন কোনো সিগন্যাল আছে কিনা। আর আপনারা অবশ্যই মনে রাখবেন, আমাদের ডেলিও কিন্তু ডাউন আর S4 টাইম ফ্রেমে কিন্তু ডাউন ট্রেন্ডেই রয়েছে। তোমরা আছে এখন বিটকয়েনের H1 টাইম ফ্রেম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রিপ্টো মোমেন্টাম ইন্ডেক্স কত সুন্দর করে আপনার মার্কেট মোমেন্টাম দেখে দেখে আপনার সিগন্যাল দিয়েছে, এবং সেগুলো কত সুন্দরভাবে টার্গেটগুলি হিট হয়েছে। আমরা এখন H1 এর সর্বশেষ লাস্ট প্রাইস সিগন্যাল চলেছে, এবং এটা দেখতে পাচ্ছেন মার্কেট এখনো চলতেছে। আমরা এই ট্রেডটা এখন হোল্ড করতেছি। তবে এখানে আমাদের 50% হোল্ড অলরেডি ওই
আপার ট্রেন্ড লাইনে যাওয়ার সাথে সাথে আমরা ক্লোজ করে নিয়েছি। এখন ট্রায়াল করে যাচ্ছি। এখন যারা বিটকয়েনে ট্রেড করার চেষ্টা করবেন, মার্কেটে বুলিশ নিউজ আছে অবশ্যই। তবে বিগার টাইম ফ্রেম কিন্তু ডাউন, যেকোনো মুহূর্তে মার্কেট ডাউন সাইডে শিফট হতে পারে। তাই খুব সাবধানে ট্রেড করবেন। আমি বলব মার্কেট কনফার্মেশন, বুল রানের জন্য কনফার্মেশন না দেওয়ার আগ পর্যন্ত আমরা বাই সাইডে যেন ট্রেড না করি। আর যারা এখান থেকে ট্রেড করতেছেন তারা আমাদের এই ইন্ডিকেটর নিতে পারেন। এটার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে, আমাদের টেলিগ্রাম ইউজার নেম রয়েছে, সেখানে ক্লিক করে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখন আমরা চলে যাব কার্নাডো অর্থাৎ অ্যাডা ইউএসডিতে, যেটা আমরা বলেছিলাম বিটকয়েন 2% পাম্প করেছিল। আর অ্যাডা কিন্তু কয়েনটা কিন্তু স্ট্রং একটা কয়েন, আর সেটা কিন্তু 11% থেকে 15% পর্যন্ত আপ করেছিল। আমরা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। দোকানের অ্যানালাইসিস করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। আমাদের যে ইন্ডিকেটর ক্রিপ্টো ইন্ডেক্স বিওয়াব, সেটা কিন্তু আমাদের যে লাস্ট বাই সিগন্যালটা দিয়েছিল তখন বিটকয়েন 2% দাম খুব পাম্প করেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডা কয়েনটা কিন্তু প্রায় 20%-এর মতো পাম্প করেছে। তো এখন আমরা চলে যাবো আপনার বিগার টাইম ফ্রেমে, সেখান থেকে আস্তে আস্তে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আগামী কিছুদিনের অ্যাডা টোকেন কোন দিকে মুভ করতে পারো। একটু উইকলি টাইম ফ্রেমে লক্ষ্য করেন, প্রাইসে কিন্তু আপনার নতুন যে ডিমান্ড জোন রয়েছে সেখানে কিন্তু এসেছে এবং বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু সেই ডিমান্ড জোনটাকে রেসপেক্ট করার চেষ্টা করতেছে। তো এই সপ্তাহে একটা বুলিশ ক্যান্ডেল আশা করা যে ক্লোজ হবে, তারপরে মার্কেট আপসাইডে যাওয়ার উপরে যাওয়ার একটু চান্স রয়েছে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার বিটকয়েনের উপর। বিটকয়েনের সাথে যেটা ঘটবে এখানেও কিন্তু একই চিত্র আপনারা একটা রিফ্লেকশন দেখতে পাবেন। এখন আমরা চলে যাবো ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে আমাদের ক্রিপ্টো ইন্ডেক্স ভিউ আপ আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং একটা সেল সিগন্যাল দিয়েছে এবং সেটা কিন্তু বেশ এই গত যে প্রিভিয়াস অল টাইম হাইট রয়েছে সেখান থেকে একটা সেল সিগন্যাল দিয়েছে। বর্তমান যে ডিমান্ড জোন রয়েছে সেখান পর্যন্ত এখানে নতুন কোনো সিগন্যাল দেয়নি, স্ট্রং সেল সিগন্যাল ছিল। তো এখন আমরা চলে যাবো প্রাইস অ্যাকশনের সাহায্যে বোঝার চেষ্টা করবো রিসেন্ট প্রাইস অ্যাকশন কি চলতেছে। আপনারা যদি একটু প্রাইস অ্যাকশনের দিকে লক্ষ্য করেন, প্রাইসটা কিন্তু লোয়ার হাই তৈরি করতে করতে একদম কিন্তু ডাউন সাইডের দিকে আসতেছিল এবং বর্তমান যে ডিমান্ড জোন রয়েছে সেখানে আসার পরে কিন্তু প্রাইস এখানে সাইডওয়েজ হয়ে এখানে প্রাইসটা সাইডওয়েজ হয়ে গিয়েছে। তো এখানে আমাদের কি হতে পারে, যেহেতু উইক একটা বুলিশ ক্যান্ডেল দেখা, তো আশা করা যায় এখান থেকে প্রাইসটা কিন্তু পাম্প করে উপরে যে আমাদের সাপ্লাই জোন রয়েছে সেখানে পর্যন্ত যেতে পারে। আপনি যদি একটু খেয়াল করেন উপরে এছাড়া কিন্তু অন্য কোনো সাপ্লাই জোন নেই। তাই এটা সর্বোচ্চ সেলার এখান থেকে চেষ্টা করে মার্কেটটাকে নিচে নামানোর জন্য। কিন্তু যদি বিটকয়েনে আপনার বুলিশ নিউজ কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু এই সাপ্লাই জোনটা কিন্তু আর টিকবে না, এটাকে ব্রেক করে প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করবে। এখন আমরা চলে যাবো ইস্যু টাইম ফ্রেমে। এরপরে আপনারা যদি একটু লক্ষ্য করেন নিচে যে আমাদের যে একটা ট্রেন্ড লাইন ড্র করা রয়েছে, প্রাইসটা কিন্তু নতুন একটা লোয়ার লো তৈরি করেনি অথবা লিকুইডিটি সুইপ করেনি। যার মানে এখানে বোঝা যাচ্ছে মার্কেট এখানে শুধু হায়ার হাই তৈরি করে আপসাইডের দিকে যাচ্ছে। তাই এখানে এখনো বুলিশ স্ট্রং মোমেন্টাম রয়েছে। তবে যেহেতু প্রাইস একটা রেঞ্জের ভিতরে রয়েছে, এটা একটা সাইডওয়েজ মার্কেট, তো এখনো শিওর দিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না মার্কেট সেটা কেউ আপসাইডে ব্রেক করবে না ডাউন সাইডে। তবে উপরে আমাদেরকে যে সাপ্লাই জোনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদম ট্র্যাপ করে স্ট্রংলি কিন্তু আপনার যে নিচের দিকে একটা একটা পিন বার ক্যান্ডেল তৈরি করেছে, যেটা কিন্তু স্ট্রং ডাউন মোমেন্টামকে ইন্ডিকেট করে। তো আমরা এখানে অপেক্ষা করবো দেখার জন্য উপরে সাপ্লাই জোনটাকে, এখন প্রাইসটা আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে, সেটা কিন্তু সাপ্লাই জোনকে ব্রেক করতে পারে কিনা। যদি ব্রেক করে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে মার্কেটে এখন বাইরা স্ট্রং বুলিশ মোমেন্টামে আছে। তবে এটা ঘটার জন্য অবশ্যই এই মাসের শেষ অর্থাৎ ফেব্রুয়ারি শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার 10 বিলিয়ন যে অপশন এক্সপায়ারি রয়েছে সেটা দেখতে হবে কি করে। যদি বিটকয়েন তার বর্তমান প্রাইস থেকে 9% মতো গেইন করতে পারে তাহলে কিন্তু একমাত্র বায়াররা স্টেপ ইন করতে পারে। এই ছিল আজকের আপডেট।